আমরা যশোদান ভবনে রুম পেয়ে গেছি ফাইনালি। 4 বেডেড রুম, 1120 টাকা ভাড়া। 9টা থেকে 9টা, মানে কালকে 9টায় চেক আউট করে যেতে হবে। এখন আমরা রুমে যাব। এখানে আসার আগে 2 মাস আগে থেকে অ্যাটলিস্ট রুম বুক করতে হবে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে একলা ফ্যামিলিতে। আগের ভিডিওতে আমি আমাদের মায়াপুর ভ্রমণের রোড ট্রিপ, ইসকনের রুম বুকিং সবটা শেয়ার করেছিলাম। আমরা ishodyan ভবনে রুম বুক করেছি, কিন্তু আগে থেকে নয়, অন স্পট বুকিং করেছি। নিম্নচাপের প্রাদুর্ভাব থাকার কারণে অনেক রুম বুকিং ক্যান্সেল হয়েছিল। এখন আমরা ishodyan ভবনের মেন গেট দিয়ে প্রবেশ করছি। ishodyan ভবনের রুম বুকিং হয়েছিল গদা ভবনে। ওখানে আমার আর আমার হাজবেন্ড উভয়েরই আধার কার্ড লেগেছিল। এখানে অর্থাৎ ishodyan ভবনের রিসেপশনেও পুনরায় আধার কার্ড চেকিং হয়। খাতা এন্ট্রি করার পর আমাদের হাতে রুমের চাবি দিয়ে দেওয়া হয়। লোকেশন ওরা বলে দেয়, কিন্তু সাথে কোনো রুম বয়কে দেওয়া হয়নি। নিজেদেরকেই খুঁজে নিয়ে রুম খুলে নিতে বলা হয়, অর্থাৎ সেলফ সার্ভিস। এখানে লিফট ফেসিলিটি আছে, অর্থাৎ আপনারা উপর নিচ যাতায়াত করার জন্য লিফট ব্যবহার করতে পারবেন, কারণ ishodyan ভবন 6 তলা একটা বিল্ডিং। এই ভবনের দেওয়ালে খুব সুন্দর কিছু পেন্টিং আপনারা দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, তাদের বিভিন্ন অবতার, বিভিন্ন বাণী ও গল্পগাথা চিত্রায়িত করা রয়েছে। ভবনটি বিশাল বড় ও খুব পরিষ্কার। আমরা যশোদান ভবনের রুম পেয়েছি। আমাদের রুম নাম্বার 1103, ফার্স্ট ফ্লোরে। আমরা রুমে যাচ্ছি এখন। চলো তোমাদের রুমটা দেখাই, যশোদান ভবনের রুমগুলো কেমন। আমাদের রুম, আমরা 4 জন এসছি, মানে আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার মা এসছে, তাই 4 বেডেড রুম নিয়েছি। দেখো রুমটা বেশ ভালো। এটা 1103 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। 4টে বেডের সাথে এখানে 2টো চেয়ার আর একটা টেবিল আছে। বেশ সুন্দর দেখতে চেয়ার টেবিলগুলো। আর এই দিকে আছে হাত ধোয়ার জন্য বেসিন, মানে এখানে রান্নার ব্যবস্থা রয়েছে। এমনকি এখানে যে প্লাগ পয়েন্টও রয়েছে, এই যে লাইন আছে। আর এখানে জল খাওয়ার জন্য 2 লিটারের জলের জারও দেওয়া আছে। রুম তো খুব পরিষ্কার। পাখা রয়েছে, 2টো পাখা। এমনিতেও খুব একটা গরম নেই। আর রুমটা খুব স্পেসিয়াস, খুব বড়। ও এখানেও যে টেবিল রয়েছে, স্টাডি টেবিলের মতন টেবিল, চেয়ার, প্রত্যেকটা মাঝখানে ছোট করে ক্যাবিনেট দেওয়া রয়েছে। খুব ভালো। কেমন লাগছে মিমি? বলো একটু রুমটা সম্পর্কে। তোমার পছন্দ হয়েছে তো? এই যে আমার মেয়ে বাথরুম করতে শুরু করে দিয়েছে। বড় রুম পেয়েছে, ওর আনন্দ হচ্ছে। এই দেখো এখান থেকে ভিউ আছে বাইরের মেন এন্ট্রান্সের জায়গাটা, এই যে আমার পিছনে। মোটামুটি রুমের অপশান লাস্ট অবধি পেলাম। কালকেও আমরা ফোন করেছিলাম, তখনও খুব একটা রুমের অপশান বলছিল না। হঠাৎ করে এই চিত্রাং ঝড়টা আসার জন্য অনেকে ক্যান্সেল করেছে রুম, সেজন্য আমরা রুম পেয়ে গেছি। আর এই হলো 1103 নম্বর রুমের বাথরুম। খুব পরিষ্কারই আছে। এই যে বেসিন আছে, আয়না, কমোড, এবং বাথরুমটাও বেশ বড়। হ্যান্ড শাওয়ার রয়েছে, যেমন নর্মাল বাথরুমে থাকে সেরকমই, তবে সাইজটা বেশ বড়, ভালোই বড় সাইজের বাথরুম। এখানে সব রুমে গিজার রয়েছে। আমার মেয়ে সিঙ্গেল বেড বলে একটু ভয় পাচ্ছে, কারণ যদি পড়ে যায়। কোনোদিনও তো সিঙ্গেল বেডে একা শোয়নি, সবসময় মায়ের কাছে শোয়ে।
প্রত্যেকটা বেড সিঙ্গেল বেড, একজনের শোয়ার জন্য এনাফ সাইজ। বেডগুলো বেশ ভালো লাগছে দেখতে, মানে কাঠের, পরিষ্কার করা, পছন্দ হবে। বাইরের হোটেলে থাকার থেকে এখানে রুম বুক করে থাকা অনেক অনেক ভালো। পরিবেশও এত শান্ত নিরিবিলি, তার সাথে এত স্পেসিয়াস বড় রুম। হোটেলের কালচারের থেকে অনেকটাই আলাদা। বাইরের ব্যালকনিটা দেখাই চলো একটু। ফোর্থ ফ্লোর থেকে ভিউ। মায়াপুরের ইস্কন মন্দিরের সমস্ত এরিয়াটা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের, যেটুকু দেখা যাচ্ছে। কেমন লাগছে মায়াপুরে থাকতে? ভালো লাগছে খুব? ঘুরলে পা ব্যথা হয়ে গেছে? এটা হচ্ছে করিডোর যশোদ্যান ভবনে, আমাদের রুমের বাইরে। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। হোটেলে তো অনেক থেকেছি, তবে এইখানে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে যারা মায়াপুর থাকবে বলে ভাবছো, তারা থাকার জন্য এখানকার ভবনগুলোকে বেছে নিতে পারো। মানে গীতা ভবন, যশোদ্যান ভবন, গদা ভবন যেগুলো আছে। যশোদ্যান ভবনের থালি এটা 100 টাকা করে থালি। পকোড়া আছে, মিষ্টি আছে, 2 রকম তরকারি, ডাল, রুটি, পাঁপড় আর ভাত। খাওয়া স্টার্ট। মেয়ে আমার পাঁপড় খাচ্ছে দিকে, তাই ভালো করে খা। যশোদ্যান ভবনে লাঞ্চ ও ডিনার উভয়ই পাওয়া যায়। লাঞ্চ থালি 150 টাকা ও ডিনার থালি 100 টাকা পার হেড। তবে পরিমাণের লিমিট নেই, অর্থাৎ সব আইটেমই বারে বারে রিপিট করা হয়। আর এখানে খেতে গেলে কুপন কিন্তু এই ভবন থেকেই কাটতে হবে। এখানে খাওয়ার সিস্টেম পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইল। সব মিলিয়ে মোট 8 রকমের আইটেম, মানে 8 রকমের প্রসাদ এই থালিতে থাকবে। আমাদের মায়াপুর ভ্রমণের পরের ভিডিওতেও কিন্তু অনেক ইনফরমেশান থাকছে, তাই এই ভ্রমণের কন্টিনিউ পার্ট হিসাবে অবশ্যই পরের ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।